নেশার জন্য ওর নিজের ওয়াইফ স্ত্রীকে মানে ও আরেকটা বাবা ব্যবসায়ীর কাছে গ্রহণ করতে পারে। এটার প্রমাণও আমাদের এই এলাকার সবাই জেনে গেছে এবং কি ওর স্ত্রীর নিজের মুখের বক্তব্য ছিল এটা। তো দ্বিতীয় কথা, ওর স্ত্রী বললো যে আমার জামাই আমাকে মেরে ফেলতে চাইছে, কিন্তু এটা ভুল ধারণা। ওর জামাই ওকে মারতে চায়নি, বাচ্চাটাকে ডেকে নিছে একমাত্র তার স্ত্রী যদি ডাক না দিত বাচ্চাটা কখনো যেত না। কারণ আমরা যেই বাচ্চাটা নিয়ে আমরা আন্দোলন করতেছি তারা দুটা বোন ঘর থেকেই বের হয় না স্কুল ছাড়া। 1 ক্লাস স্কুল, দ্বিতীয়ত ঘর, একটা বিড়াল আছে ছোট বোনটার, ছোট বাচ্চাটার, ও বিড়ালটা নিয়ে খেলাধুলা করতেছিল। তখনই ওই মানে যে তার ওয়াইফ ওকে ডাক দিছে, বাবু এখানে ঘরে আসো। তো ঘরে যাওয়ার সাথে সাথেই ওই যে টান দিয়ে ঘরে ঢুকেছে না, ওই জুতা একটা আল্লাহর কি মেহেরবান বাইরে পড়ে গেছে, মানে আমরা পাবো বলে খুঁজে তার জন্য। হ্যাঁ, ওরে দেখলাম এই বাসা থেকে গ্যারেজে দৌড়াদৌড়ি করতেছে বারবার। কেন দৌড়াদৌড়ি করতেছে? ওর গ্যারেজে দৌড়াইতেই পারে, স্বাভাবিক। তারপর আমরা আসলাম, যেহেতু ওর সাথে কথাবার্তা বলি আমরা, আইসা বললাম কি হয়েছে ভাই দৌড়াদৌড়ি? তো আইন মেশিন দিয়ে গ্যারেজের ভিতরে ঘষতেছে, মানে একদম চকচকে সাদা, এরকম পরিমাণে ধার দিছে মানে ওটা কার আঙ্গুলে লাগলো পড়ে যায়। তো যাই হয়েছে, 9টা 7 মিনিটের ভিতরে সে কি করলো, গ্যারেজ থেকে এভাবে লুকায় কি জানি বাড়ির উপরে চলে গেল। তো চলে গেল, 9টা 10 বেজে গেল। 2-3 মিনিটের ভিতরে এই কাহিনীটা। 9টা 10 আমরা এখানে বসে রয়েছি, আমাদের মহাজন আসে না, গাড়ি কিভাবে নিব। তো আমরা বসে থাকতে থাকতে 9:45 বাজে তখন যেই বাচ্চার মা খুঁজাখুঁজি করতেছে, আমাদের নিচে এসে জিজ্ঞেস করছে আপনার ভাস্তি কি এখানে গেছে? বললাম না, আপাতত নিচে নামে, ও তো উপরেই থাকে। যেই বাচ্চাটাকে পাশের ফ্লাইটে, ওই ফ্লাইটে বাচ্চাটাকে যখন না হয়েছে, তখন একটা জুতা ভুলবশত আমাদের রিজিক, আমরা তার মা বাবা ছিলাম বিদায় মানে হক হালালি, তার জন্য আমরা ওই জুতাটা মানে আল্লাহর উসিলায় বাইরে পড়ে গেছে। তো বাচ্চার মা খুঁজতে খুঁজতে দেখলো যে একটা জুতা ওই দুয়ারের বাইরে পড়ে গেছে। বাচ্চার মা ভাবলো পাশের ফ্লাইটে যেতেই পারে, স্কুলে যাবে না, তার জন্য বাহানা দিয়ে। তো ভাইয়া ও ফ্লাইটটার ভিতরে টোকাটুকি করছে, বাচ্চার মা প্রায় 20 মিনিট টোকাটুকি করার পরে কোনো সারা নাই, শব্দ নাই, ভিতর থেকে লাগানো। তো বাচ্চার মা আমাদের নিচে এসে 3-4 জনকে ডাক দিল পরে আমরা সাপাল নিয়ে, মনির মিয়ার আরেকটা এই যে ম্যানেজার রাখছে, ওইটাকে নিয়ে আমরা সাপাল নিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে আমরা দরজাটা ভাঙার চেষ্টা করলাম। আমরা দরজাটা এক পর্যায়ে ভাঙতে পারলাম না, 2-3টা সিটকারি লাগানো ছিল। তো আমরা যতটুকু হোক এতখানি একটা বগলা করছি। বগলা করার পরে আমরা যখন ভিতর দিকে এক এক করে মানে ডাইনিং রুমের ভিতরে মানে বল সব ছাইরে দিছিল, তো দরজাটা খোলার পরে তারও 7-8 মিনিট পরে খুলছে। আমরা ওখান থেকে ক্যান্ডিং এর আওয়াজ পেয়েছি রুমের ভিতর থেকে। তো ক্যান্ডিং এর আওয়াজটা এই কারণেই পেয়েছি, রুমের ভিতর অন্য কোনো কাজ হয় নাই।